জয় রাধে। আসুন আমরা সবাই রাধারানী জয় নিয়ে স্মরণ করব মধুময় মধুময় শ্রীরাম বৃন্দাবন লীলা। সবাই বৃন্দাবনেশ্বরী রাধারানী জয় দিবে। রাধারানী জয় ধ্বনি করতে করতে রাধারানী জয় ধ্বনি করতে করতে ওইখানটার পিছনে চেয়ার সোজাসুজি পিছনে রাধারানী জয় দিয়ে সবাই আমরা স্মরণ করবো মধুময় শ্রীরাম বৃন্দাবন। জয় জয় রাধে বলে সবাই বাহু তুলবেন, সবাই দুটি হাত তুলে একসঙ্গে রাধারাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাবো। দুটি বাহু তুলে চলো রে যাই, একসঙ্গে বাহু তুলে করতালি দিতে হবে। বেশ মধুর জয় রাধে বলে দুটি বাহু তুলে বলুন তো চলো রে যাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই চলো রে যাই। যে নামে খোড়ায় হেঁটে চলে যে নামে বোবায় কথা বলে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর विश्वभानु राजनंदिनी की वृंदावन विलासिनी की
জয় রাধে বৃন্দাবন লীলার জয় হোক। বসিয়া মায়ের বলে গোপাল দুলাইছে রাঙা পাদখানি দোলাইছে রাঙা পাদখানি দোলাইছে ওরে বাপ শুনল না বলে হরি ভোর হয়ে রাঙা পাদখানি দোলা মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছে। গোপাল আমার ক্ষীর সর ছানা মাখন নবনী খেতে খুব ভালোবাসে, তাই মায়ের কোলে বসে বসে আনন্দে রাঙা চরণ দোলাচ্ছে আর ননি সেবা করছে। আরে বসে আমার মায়ের কোলে ননি খেতে নদী খেতে ওরে বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে তোলে। এবার হেন গানে সিধা এলো নিতে গোপালকে ভোটের সময় দেখে শ্রীরাম সখা, হ্যাঁ শ্রীরাম সখা গোপালকে নিতে এলো। গোপাল কি খেতে ভালোবাসে? ক্ষীর সর ছানা মাখন নবনী তৈরি করে আপনারা গোবিন্দ সেবায় দেন তো নাকি? ভালো কিছু রান্না করে, ভালো ব্যঞ্জন রান্না করে গোপালের গোবিন্দের সেবা দিতে হয়। দেখেন, এই জন্য নিজে সেবা করি বারবার, ভগবানের সেবা দেই না একবার। তাই ভগবানের সেবা দেখেন, নিজের পেট ভরলে পরে আর কোনো চিন্তা থাকে না, কিন্তু ভগবানের সেবা দিলাম কি না দিলাম, কত ভালো মন্দ বাড়িতে রান্না করে খাই, তাই না? কি মায়েরা, এত ভালো ভালো জিনিস রান্না করে আমরা সেবা করি, কিন্তু গোবিন্দের জন্য কিছুই বাজার থেকে আনা হয় না। হ্যাঁ, গোপালের জন্য বাজার, কোনো ভক্ত দেখবেন তারা মনে মনে ভাবে আমার বাড়িতে একটা গোপাল আছে, আমার বাজার থেকে একটা ভালো আপেল কিনে নিয়ে যাই, একটা ভালো কমলা লেবু কিনে নিয়ে যাই, আমার গোপালের সেবা দেব।
হ্যাঁ, অনেক মায়েরা আছেন যে বাড়িতে গোপালের আসন বসালে মাছ পর্যন্ত তারা মুখে দেয় না, যে আমার গোপাল তো ওইগুলো সেবা করে না, তাহলে আমার গোপাল যা সেবা করে আমার তাই সেবা করতে হবে। আগে তাই গোপালকে সেবা দিয়ে তারা নিজেরা সেবা করেন। বা গোপাল যা খেতে ভালোবাসে, ক্ষীর, সর, ছানা, মাখন, ননি বাড়িতে প্রস্তুত করে তৈরি করে গোপালের জন্য তৈরি করে দেয়। জয় গৌর। দেখেন, আজকে আমি আসার সময়, কীর্তন আসরে আসার সময় দেখলাম যে আমার অনুপ কাকুর মা বাড়িতে রাধা গোবিন্দের গোপালের পূজা করছে, সেবা করছে। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখলাম তার পূজার মন্দিরে পূজা আরম্ভ হয়ে গেছে। এখন আমার অনুপ কাকুর মা সকালবেলা আমি দেখলাম যে গোপালের সেবা দিচ্ছে। এটাই হলো ভগবানকে পাওয়ার জন্য উপযুক্ত বিষয়, ব্যাপার। ভগবানকে পেতে হলে তার সাধনা করতে হবে, ভজন করতে হবে, তাকে ডাকতে হবে। এই যে তার পরিবার যে কৃষ্ণ ভজনে আছেন, তিনিও ভালো অবস্থানে আছেন। নোয়াখালীতে তিনি স্কয়ার কোম্পানির অনেক উচ্চ লেভেলে ছিলেন। আপনারা তাকে আশীর্বাদ করবেন আমার অনুপ কাকুর জন্য, অনুপ তালুকদারের জন্য, তার পরিবারের জন্য, যে কৃষ্ণ ভজন করে এই বাকি জীবন, মানব জীবন তো বেশি দিনের নয়, আমাদের অল্প দিনের এই সময় দেখতে দেখতে আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে। হ্যাঁ, সময় চলে গেল, আকাশের বেলার সঙ্গে সঙ্গে জীবনের বেলাও চলে গেল। তাই বেশি দিনের জীবন নয়। আপনারা এই নোয়াখালী গ্রামবাসী ভক্তবৃন্দ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা যেন আমার গোপাল গোবিন্দের কৃপা লাভ করতে পারে, আজকে গৌরীর কৃপা নিয়ে গোবিন্দ সেবায় লাগতে পারে। আর সেই সঙ্গে আপনারা আমার অনুপ কাকুর মায়ের জন্য তার পরিবারকে আশীর্বাদ করবেন, যেন রাধা গোবিন্দের সেবায় লেগে জীবন ধন্য করতে পারে। তাই গোপালের সেবা ছাড়া কখনো এই মানব জনম সার্থক হবে না, দুর্লভ জনম ধন্য হবে না। জয় রাধেশ্যাম। গোপালকে হেনকালে শ্রীরাম এলো নিতে, শ্রীরামকে গোপালের প্রাণের সখা। আও তো শ্রীরামচন্দ্র, আও তো শ্রীরামচন্দ্র, রঙ্গ পাগড়ি মাথে, রঙ্গ পাগড়ি মাথে, স্তব কৃষ্ণ অংশুমান, আয় ভাই গানে, আয় ভাই গানাই, আয় গোছে যাই, আয় ভাই গানাই, আয় ভাই বলে আয় গোছে যাই, আয় ভাই গানাই, আয় রে গানাই, ভাই রে গানাই, আয় গোছে যাই, আয় ভাই গানাই, আয় রে গানাই, ভাই রে গানাই, আয় ভাই গানাই, আয় গোছে যাই, আয় রে গানাই, ভাই রে গানাই, আয় গোছে যাই, আয় ভাই গানাই, ভায়া ভায়া বলি ডাকে, ভায়া বলি ডাকে, ভায়া 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 বলি ডাকে। এই যে রাখালগণ তাদের প্রাণের ভাই কৃষ্ণ কানাইকে ডাকছে। ওরা কৃষ্ণও বলে না, গোবিন্দও বলে না, গোপালও বলে না, ওরা বলে ভাই কানাই। রাখালদের প্রাণের ভাই হলো কানাই, তাই ভায়া ভায়া বলে ডাকে। আচ্ছা, উঠে যাওয়ার আগে ওরা কি করেছে? নীল গো ছন্দ নডরি কান্দ, গো সাদর নডরি কান্দ, গো ছন্দ নডরি কান্দ, তুজে অঙ্গদবালা, তুজে অঙ্গদবালা, তুজে অঙ্গদবালা, বলে লম্বিত গুঞ্জহার, রে বলে লম্বিত গুঞ্জহার, শ্রবণে কুণ্ডল খেলা, শ্রবণে কুণ্ডল খেলা, শ্রবণে কুণ্ডল খেলা, সাজাইল 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 সাজাইল, আপন জননী সাজাইল, আপন আপন জননী সাজাইল, তেমনি করে সাজাইল, তেমনি করে সাজাইল রে, সাজে গোপাল গোথে যাবে তেমনি করে সাজাইল, সাজে গোপাল গোথে যাবে তেমনি করে সাজাইল, সাজে গোপাল গোথে যাবে তেমনি করে সাজাইল রে, যে সাজে গোপাল গোথে যাবে তেমনি করে সাজাইল। তাই সাজাইলেন আপন আপন জননী, মানে রাখালদের মায়েরা রাখালদের সাজিয়ে দিয়েছে। আপনারা সন্তানকে সাজান না? হ্যাঁ, সন্তানকে মা শিশুকালে সাজিয়ে দেয়।
কালির ফোঁটা দিয়ে দেয় কপালে, যেন আমার সন্তানের দিকে কারো কুদৃষ্টি না লাগে, কুনজর না লাগে। রাধে রাধে। চরণের উপর গড়ায়, কটিতে কমল বিছা দিয়ে দেয়। রাখালদের মায়েরা রাখালদের সাজিয়ে দিয়েছে, শোভা হয়েছে কেমন। বৈষ্ণব কবি বলছে, স্ফুট চম্পক দল নিন্দিত, চলো তনয় আভা, দেখো রাখাল গণের অঙ্গ শোভা, ভজন থাকলে দেখে নাও রে রাখাল গণের অঙ্গ শোভা। ভজন থাকলে দেখে নাও রে রাখাল গণের অঙ্গ শোভা। মদ পঙ্কজে নগরবাদ শেখর মনোভা, বাবা বললেন কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে। যদি রাখাল চরণে নগর হব, আমার ভাগ্যে কবে হবে, রাখাল চরণের উপর হব, আমার ভাগ্যে কবে, রাখাল চরণের উপর হব, আমার ভাগ্যে কবে বা হবে। তাই বলে নয়ন থাকলে দেখে নাও রে, ভজন থাকলে দেখে নাও। তা নয়ন আমাদের কয়টা বাবা? নয়ন কয়টা আছে মা? বললেন ভাব নয়ন, জ্ঞান নয়ন, দিব্য নয়ন। যে নয়ন দিয়ে ভগবানের লীলা দর্শন করতে হয় সেটাকে বলা হয় ভাব নয়ন, জ্ঞান নয়ন, দিব্য নয়ন। সেই নয়ন দিয়ে ভগবানের লীলা দর্শন করে নাও। নয়ন আমাদের আছে। এই যে দেখেন, আমরা জানি যে নয়ন দুটি, আসলে নয়ন দুটি নয়, নয়ন হলো তিনটা। কেননা ছোটবেলায় আপনারা পড়েছেন, আমরাও পাঠ্যপুস্তক আমাদের বাল্য শিক্ষায় পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, আর তিনে নেত্র। নেত্র মানে হলো নয়ন বা চোখ। তাই বলেন একে চাঁদ, দুইটি পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তাই বলেন দুইয়ে পক্ষ, আর তিনে নেত্র। এই দুটি হচ্ছে আমাদের চর্মচক্ষু, দুটি হচ্ছে আমাদের চর্মচক্ষু, আর একটি হচ্ছে ভিতরে আছে আমাদের হৃদয়ে, সেই চক্ষুর নাম হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু জাগ্রত করতে হবে বাবা, ভাগো। তাই চর্মচক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা যায় না, ভগবানের লীলা দর্শন করা যায় না। আপনি যদি ভগবানের লীলা দর্শন করতে চান, গৌর গোবিন্দের লীলা দর্শন করতে চান, তাহলে আপনার এই জ্ঞান চক্ষুকে জাগাতে হবে। জ্ঞান চক্ষু চেতন করো। জ্ঞান চক্ষু চেতন করার জন্য কি করতে হয়? গুরুর কৃপা প্রয়োজন। তাই বলেন কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তাই সেই জ্ঞান চক্ষু যদি আপনার জাগ্রত না হয়, তাহলে আপনি সহজে তাকে দর্শন করতে পারবেন না। এই জন্য বলেন তিনে নেত্র। সেই নয়ন আমার ভগবান অর্জুনকে দিয়েছিল, সেই নয়ন আমার ভগবান দিয়েছিল অর্জুনকে। মহাভারত আপনারা দেখেছেন, জানেন হয়তো। আচ্ছা, মহাভারত কারা কারা দেখেছেন? হাত তোলেন তো। মহাভারত কারা কারা পড়েছেন, শুনেছেন বা দেখেছেন? এই 5-10 জন হাতে গোনা। এই মহাভারত আমাদের সনাতন ধর্মের মধ্যে খুবই কিন্তু একটি মূল্যবান গ্রন্থ। মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ, বেদের মধ্যে ভাগ আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই যে মহাভারতে আমার গোবিন্দ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিল। আপনারা হয়তো দেখেছেন একাদশ অধ্যায় নাকি, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুনকে মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ দেখিয়েছিল।
আবার আবার ভগবান বিল্লমঙ্গলকে মহারাস লীলায় মহামিলন দর্শন করিয়েছিল। লীলার মধ্যে থেকে সব থেকে সর্বশ্রেষ্ঠ মুকুটমণি, লীলা কীর্তনের চূড়ামণি হলেন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। তাই মহারাসে মহামিলন দর্শন করিয়েছিল বিল্লমঙ্গলকে। কেমন ভাবে বাবা মাগো, বিল্লমঙ্গল কি করেছিল? চিন্তামণির রূপের মোহে, চিন্তামণির রূপের প্রতি আকৃষ্ট হয়ে চিন্তামণির ঘরে গিয়েছিলেন। কিন্তু কেমন করে গিয়েছিল জানেন? দুর্যোগ পেরিয়ে, ঘূর্ণিঝড় হয়েছে, বাইরে মহা দুর্যোগ হয়েছে। সেই দুর্যোগের মধ্যে বিল্লমঙ্গল চিন্তামণিকে দর্শন করার জন্য চিন্তামণির ঘরে গিয়েছিল। চিন্তামণি একটু ঘর খুলে বেরিয়ে দেখলো কি বাইরে মহা দুর্যোগ হয়েছে, নদী দিয়ে মৃতদেহ ভেসে যাচ্ছে, ঝড়ের তাণ্ডবে সর্প সাপ। এই যে মায়েরা পিছনে পিছন দিকে বসে আছেন সবাই, ওইদিকে তাকিয়ে, ওইদিকে মেলা বসেছে, মেলা দেখতে এসেছেন না কীর্তন শুনতে এসেছেন? তা বললেন যে দুর্যোগ হয়েছে, মহা দুর্যোগ, বাইরে নদী দিয়ে মৃতদেহ ভেসে যাচ্ছে, ঝড়ের তাণ্ডবে সর্পগুলো দেয়ালে ঝুলছে। বিল্লমঙ্গল কি করেছে মা? নৌকা ছিল না, ভেলায় নদী পার হয়েছে। আসলে ভেলা তো নয়, মরা মানুষ মৃতদেহকে ভেলা মনে করে নদী পার হয়ে গিয়েছে। দেখেন রূপের প্রতি কত আকর্ষণ, রূপের প্রতি এমন ভাবে আকৃষ্ট হয়েছে যে মৃতদেহকে, মরা মানুষকে ভেলা মনে করে নদী পার হয়েছে, সর্পকে দড়ি মনে করে দেয়াল টপকে গিয়েছে, দেয়াল পার হয়েছে। তা চিন্তামণি এই দেখে ঘর খুলে বেরিয়েছে বিল্লমঙ্গলকে দর্শন করে বলতে লাগলেন, হায় ঠাকুর, এ কি করেছো তুমি? এ কি করেছো তুমি? আমার প্রতি তোমার এত আকর্ষণ, আমার প্রতি তোমার এত আকর্ষণ, এর শতভাগের এক ভাগ যদি তোমার গোবিন্দের প্রতি থাকতো তাহলে গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারতে। রাধে রাধে। গোবিন্দের কৃপা লাভ করতে পারতে। ধিক্কার দিলেন বিল্লমঙ্গল ঠাকুরকে, বললেন যাও। ধিক্কার পেয়ে অন্তরে অনুরাগ এলো। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, হায় রে, যার জন্য সর্বস্ব ত্যাগ করে এলাম সে আমাকে এমন ধিক্কার দিল, থাকবো না। এই ভেবে ফিরে চলে গেলেন। পথে যেতে দেখলেন এক সুন্দরী রমণী কলসিতে জল ভরে নিয়ে ঘরে যাচ্ছে। বিল্লমঙ্গল ঠাকুর পিছন থেকে ডাক দিলেন ওই রমণীকে, মাগো একটু দাঁড়াও, দাঁড়াও ও মা, মাগো। বিল্লমঙ্গল পিছন থেকে ডাক দিয়ে বললেন, মা একটু দাঁড়াও। ওই সুন্দরী নারী এক কলসি জল নিয়ে ঘরে যাচ্ছে, পিছন থেকে ডাক দিয়ে বিল্লমঙ্গল বললেন, মা আমাকে একটা ভিক্ষা দেবে? বলে, কি ভিক্ষা তুমি চাও আমার কাছে? বলে, ভিক্ষা হলো তোমার ওই চুলের কাটা খোপার মধ্যে। আগের দিনে মায়েরা মাথায় খোপার মধ্যে চুলের কাটা করতো, রূপা দিয়ে বানিয়ে সুন্দর করে মাথায় দিত কাছি, সোনার রূপার কাছি চুলের করতে। তা বিল্লমঙ্গল পিছন থেকে ডাক দিয়ে বলেন, মা তোমার ওই চুলের কাটাটা আমাকে একটু ভিক্ষা দেবে গো? সে তো জানে না, সরল মনে সরল প্রাণে বিল্লমঙ্গলের হাতে যখন চুলের কাটাটা মা ভিক্ষা দিয়েছে, তখন ওই চুলের কাটাটা নিয়ে বিল্লমঙ্গল কি করেছে? যখনই এই রমণী চুলের কাটা তার হাতে দিয়েছে, চুলের কাটাটি নিয়ে বিল্লমঙ্গল নিজের হাতে নিজের নয়ন অন্ধ করে দিলেন। যখনই নিজের নয়ন অন্ধ করে দিলেন, অমনি আর আমার ভগবান সইতে পারলেন না। ভগবান ছুটে আসলেন বিল্লমঙ্গলের অনুরাগ দেখে। হায় হায়, এত বড় অনুরাগী, হ্যাঁ, এত ত্যাগ, অন্তরে এত ত্যাগ, এত অনুরাগ। অমনি আমার ভগবান এসে বিল্লমঙ্গলের হাতখানা চেপে ধরে বললেন, আরে বিল্লমঙ্গল, এ কি করেছো তুমি?
দিলে তো আমার দেওয়া নয়ন তুমি অন্ধ করে দিলে। আমি তোমাকে নয়ন দিয়েছি এই চর্মচক্ষু আমাকে দর্শন করবার জন্য। এই চক্ষু তোমার আমার সেবা কাজে লাগলো না? এই নয়ন দিয়ে তুমি আমাকে দর্শন করতে পারলে না? অনুরাগ নিয়ে তুমি নয়ন অন্ধ করে দিলে। তখন আমার ভগবান বলেন, বিল্লমঙ্গল, আমি তোমাকে যে নয়ন আজকে দান করব, যে নয়ন আমি তোমাকে দিচ্ছি, এই নয়ন দিয়ে দিব্য নয়ন, যে জ্ঞান নয়ন আমি তোমাকে দান করব, যে দিব্য নয়ন আমি তোমাকে দান করব বিল্লমঙ্গল, এই নয়ন দিয়ে তুমি আমার মহারাশে মহামিলন দর্শন করতে পারবে বিল্লমঙ্গল। তোমাকে আজকে আমি যে নয়ন দান করলাম, এই নয়নে মহারাশে মহামিলন দেখবে। বাহ! তাই মাগো, ভগবান যদি একবার নয়ন দেয়, ওই নয়নই আমার ভগবানের লীলা দর্শন করা যায়। তাই আজকে বলেন, তোমাদের নয়ন থাকলে দেখে নাও রে, রাখাল গণের অঙ্গ শোভা, তোমাদের ভজন থাকলে দেখে নাও রে। এইবার বৈষ্ণব কবি নিবেদন করে শ্রীরাম সুবলের কাছে গিয়ে বলতে লাগলেন, ওরে সুবল, এখনো কানাই মায়ের কোলে বসে আছে, কানাই কি গোছে যাবে না রে? দিন বহু হলো, গোছের বেলা কিছু নাহি বলে নন্দের মালা। দেখ যশোদা জোগায় মাখন মুখে, ও যে আছে মায়ের কোলে সুখে। আমাদের দিলুর বা লবণী আছে, চল আমরা যাই কানাইয়ের কাছে। চল তো শোধায় দেখি কানাই কি বলে। আমাদের কানাই, ভাই কানাই কি মায়ের কোলেই থাকবে না গোছে যাবে? এবার শ্রীরাম সুবল মঙ্গল যাইয়া হয়েছে সোনরে কানায়া ভায়া। কানাই, দিন কত হলো, গোছের বেলা কিছু নাহি বলে নন্দের বালা। হ্যাঁ, এক রাজসূত হইয়া এখন ধরা, আমরা কি তোর দাসেরই পারা? ওখানে আমরা তোর দাস হয়েছি। ওমা দেখো, কৃষ্ণ ভগবান আজকে রাখাল হয়ে গেছে। ভগবান তার ভগবত্ব ভুলে গিয়ে রাখালদের সঙ্গে গোছে যায়। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, রাখালগণ বলে হারি যাই, তোমাদের সখ্য প্রেমের বলে হারি যাই। যে গোবিন্দকে সাধক করে পাওয়া যায় না, আর তোমরা তার সঙ্গ ধরে গোছে যাও, মা বলে হারি যাই। এবার শ্রীরাম গিয়ে কি বলতে লাগলো, আরে শ্রীরাম যা বুঝিতে পারি কানাই, ও ভাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই, তোমার মন্ত্রণা। বল বল তুই কি গোছে যাবি রে বুঝিতে না পারি কানাই, তোমার মন্ত্রণা। রাখালগণ কানাইকে বলছে, তোর ভাব তো কিছু বুঝতে পারছি না। তুই গোছে যাবি নাকি মায়ের কোলেই বসে থাকবি? তুই যদি ঘরে বসে থাকিস তবে গোছে যায় না পাল, উন্মত্ত হয়ে বেড়ায় আমাদের যতগুলো রাখাল। রাখালগণ সব পাগল হয়ে যায় তোর চাঁদ বদন না দেখতে পারলে। আমরা আগে যত চালাই ভেনো, ওরা পিছু পানে চায়।
নিহরই চাঁদ মুখ, হ্যাঁ না হেরে তোমায় তারা যায় আবার পিছন দিকে তাকায়। ওকা নাই তোর চাঁদ বদন না দেখলে আমাদের গোছে যাওয়া হয় না রে ভাই। যখন রাখালগঞ্জ দেখে সঙ্গে কানাই নাই তখন আর ওদের ভালো লাগে না, ওরা গোছের খেলা খেলতে যায় না, যেতে চায় না। তোর চাঁদ বদন দেখলে আনন্দ হয়, তাই আমরা মরিলে না মরি কত আপদ এরাই, ক্ষুধা পেলে গহন গাননে যেতে পাই। বল আমরা তোর মতো ভাই কোথায় পাবো, আর তোর মতো ভাই কোথায় পাবো, আমরা তোর মতো ভাই কোথায় পাবো। কানাই তুই মরিলে আমাদের বাঁচাইতে পারিস, তোর মতো ভাই কোথায় পাবো। রাধে তোর মতো ভাই কোথায় পাবো, আরে হে রে কানাই ভাই তোর সঙ্গ চাই, হেতে রে ভাই তোর সঙ্গ সঙ্গ চাই। আমরা জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তোমার ভাই। কানা জানে আমাদের জন্মে জন্মে যেন তোর মতো ভাইয়ের সঙ্গ পাই, সঙ্গ ছাড়া করিস রে ভাই। আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। তুই যে মোদের কানাই, তুই যে মোদের পরাণে রে ভাই। আমাদের সঙ্গ ছাড়া করিস না। ওরে তুই যে মোদের, তুই যে মোদের পরাণের ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। দেখেন ব্রজ রাখালদের অন্তরে কত প্রেম, হ্যাঁ কত ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের কত ভালোবাসা, কত প্রেম। আর আমরা এ জগতে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, আছে না অনেক? দেখবেন এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখতে চায় না, এক ভাই আরেক ভাইয়ের শত্রু, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে, বলে ও আমার থেকে বেশি জমি নিয়ে গেল, ও আমার থেকে বেশি টাকা নিয়ে গেল, ও আমার বাবার কাছ থেকে বেশি ভাগ নিয়ে গেল। ভাইয়ে ভাইয়ে অমিল, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, জমি জায়গা নিয়ে, ভাইয়ে ভাইয়ে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, আছে না? আমাদের জগতে ভুরি ভুরি দেখা যায়। রাখালরা তেমন ছিল না, ভাইয়ের প্রতি ভাইয়ের কত ভালোবাসা। আর আমরা এই জগতে এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, এক ভাই একটু বড় লোক হয়ে গেলে আরেক ভাইয়ের প্রতিহিংসা, প্রতিহিংসার আগুনে আমরা জ্বলে মরি। হ্যাঁ হ্যাঁ, ভাই যে পথে যায়, হ্যাঁ দাদা ভাই আরেক পথে, ভাইয়ের মতামত সহ্য হয় না। ভাই যদি একটা করেই বসে, ছোট দাম একটা করতেই পারে, আপনার বড় তো মেনে নেওয়া উচিত, কিন্তু বড় তা মানবে না। আবার বড় যদি অন্যায় করে, ছোট তাকে মারতে যায়, কিন্তু তা তো হবে না। তাই বললেন কি, শাস্ত্রই বললেন, পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু ভজিলে সেবাই। তা ভাইয়ের প্রতি ভাইয়ের প্রেম, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, আমার গোবিন্দ সাক্ষ্য প্রেমের কাছে বাধা, ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে আজকে ধন্য হলেন বৈষ্ণব কবি। লীলার এক প্রান্তে দাঁড়িয়ে রাখালগণকে উদ্দেশ্য করে বললেন, রাখালগণ বলে হারি যাই, তোমাদের সাক্ষ্য প্রেমের বলে হারি যাই। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান কৃষ্ণ তার ভগবত্ব ভুলে গিয়ে তোমাদের সঙ্গে গঠে যায়, আর তোমরা আনন্দে কানাইয়ের সঙ্গ করতে থাকো। তোমাদের সাক্ষ্য প্রেমের বলে হারি যায়। আজকে সাক্ষ্য প্রেমে তোমরা ধন্য হয়ে গেলে। দেখেন এখানে দুইটি দল আছে, একটা হলো কানাইয়ের দল, আবার আরেকটা হলো সুবলের দল। দুই দলের খেলা হয়, কানাই আর সুবলের দলের খেলা হয়। আচ্ছা, যে দল খেলায় জয়লাভ করে আর যে দল খেলায় হেরে যায়, ওই হেরে যাওয়া দলের কাঁধে গিয়ে সবাই বসে।
যদি কানাইয়ের দল হেরে যায়, কানাইয়ের কাঁধে গিয়ে সুবলের দলে সবাই বসে। আবার যদি সুবলের দল হেরে যায়, তাহলে কানাইয়ের দলে সবাই গিয়ে সুবলের কাঁধে গিয়ে বসে। এই হলো তাদের গোছে গিয়ে খেলা হয় দুই দলে। কানাইয়ের দল হারলে পরে সুবলের দলে সবাই যখন কানাইয়ের কাঁধে এসে বসে, হ্যাঁ, কানাইয়ের কাঁধে গিয়ে যখন সুবলের দলে সবাই এসে বসে, তখন আমার অনন্তগতি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা ভগবান কি করে জানেন? ওই রাখালদের চরণ বক্ষে জড়িয়ে ধরে রাখে। কেন বক্ষে জড়িয়ে ধরে রাখে? ভাই তো কাঁধে উঠেছে, কাঁধের থেকে আমার ভাই যেন পড়ে না যায়। আমার গোবিন্দের চিন্তা, আমার ভাই যেন আমার কাঁধের থেকে পড়ে না যায়। অনন্তগতি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা ভাইয়ের চরণ বক্ষে জড়িয়ে ধরে। এদিকে ভাইয়ের চরণ, হ্যাঁ, ভাইয়ের চরণ বক্ষে জড়িয়ে ধরে রাখে আমার গোবিন্দ। তাই জগতে প্রমাণ করে গেলেন, এই সাক্ষ্য প্রেমকে জগতে প্রমাণ করে গেল যে দেখো তোমরা আমার লীলা দর্শন করো, ভাই ভাই মিল রেখো। হ্যাঁ, কৃষ্ণ গোবিন্দ সে কথা জানিয়ে দিলেন। তাই তো আজকে আসুন আমরা নিজেকে পরিবর্তন করি। কত কীর্তন শুনলাম, তবু আমরা পরিবর্তন হলাম না। আমাদের একটু ত্যাগ নেই। কবিরা বলে গেছেন ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ। আমাদের অন্তর থেকে কখনো ত্যাগের আশা হলো না, শুধু ভোগের আশা। ভোগে তাকে পাওয়া যায় না, প্রকৃত ত্যাগের মধ্য দিয়ে আমার ভগবানকে পাওয়া যায়। বেশ, হে বৈষ্ণব এইভাবে লাইন চলে গেল। তাই তাই ভোগের মধ্যে দিয়ে এভাবে তাকে পাওয়া যায় না, ত্যাগের মধ্য দিয়ে তাকে পাওয়া যায়। এই যে আজকে আপনারা ভগবানের লীলা স্মরণ করতে এখানে এসেছেন, গোবিন্দের কথা শুনতে এসেছেন। দিবস পেরিয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। শুধু কীর্তন শুনে গেলেই হবে না, আমাদের নিজেদেরকে উপলব্ধিও করতে হবে যে আমাদের নিজেদের তৈরি হতে হবে। ভগবান আমাদের জীবনের পথে চলতে কত আদর্শ শিখিয়েছেন, আমাদের জীবন আদর্শ শিখিয়েছেন তিনি। আমরা সেই জীবন আদর্শগুলো যদি পালন করতে পারতাম, তাহলে আমাদের মানব জীবন ধন্য হতো। আজকে এই যে দোল পূর্ণিমা, আমার গৌরের আবির্ভাব তিথি, ধরাধামে আমার গৌর এসেছেন এই জগতের মাঝে। তিনি কখনো নাচেন, কখনো কাঁদেন, কখনো হরি বলে ভোলায় গড়াগড়ি যায়। হ্যাঁ, কত জগৎবাসীকে প্রমাণ করিয়ে দিলেন। বৃন্দাবনে কৃষ্ণ গৌর হয়ে এলেন। আজকে দোল পূর্ণিমা তিথি উপলক্ষে বৃন্দাবন হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভগবানের গুণকীর্তন শ্রবণের জন্য। এখান থেকে আমাদের জীবনকে তৈরি করে নিতে হবে, আমাদের কিছু শিখতে হবে। জীবন আদর্শগুলো আমরা জীবনে যদি পালন করতে পারতাম, তাহলে গোবিন্দের কৃপা একদিন আমাদের জীবনে হবেই হবে। গোবিন্দের কৃপা যদি হয়, তাহলে তার মানব জন্ম ধন্য হয়ে যাবে। তোকে কাছে না পেলে যে আমাদের আর ভালো লাগে না ভাই। কি বলতে লাগলেন? হারে রে ভাই, গগনে অধিক অধিক বেলা গগনে আরে তোরে লয়ে সঙ্গে প্রেমর সুরঙ্গে, তোরে লয়ে সঙ্গে প্রেমর সুরঙ্গে ভাই কানাই রে।
পেয়েছি ধরেছি কাঁধেতে চড়েছি বলব বলেছি মোরারে শিশুরে ধারা আমরা সত্য সত্য ভাবে যে কানাই কবু তোকে কাঁধে করি আবার কাঁধে চড়ি সত্য সত্য জয় তোর মতো ভাই আমরা কোথায় পাবো আর আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকলেও ঘুমের মাঝে কানাই কানাই বলে চিৎকার করে ডেকে উঠি মা তখন বলে এখানে তো তোদের কানাই নেই আমরা রাজে নয়ন বলে অন্তরে তোকে দর্শন করি এবার রাখালগণকে উদ্দেশ্য করে গোবিন্দ বলেন শোনো শিশুগণ মধুর বচন স্বরূপে কহিন করে হরিরে হারিরে বলিয়া ডাকি আমার জীবন বাড়ায় করে রাখালদেরকে বলেন ও ভাই দেখ আমার অঙ্গে অগুর চন্দন লেপন করলেও যে সুখ হয় শান্তি হয় তার থেকে বেশি শান্তি হয় তোদের কাছে দেবে মানে গোবিন্দ চন্দন অত্যন্ত ভালোবাসে মা গোবিন্দ সেবায় জন্য চন্দন ফুলের সাথে চন্দন মাখি গোবিন্দের সেবায় দিতে হয় চন্দন গোবিন্দের অত্যন্ত প্রিয় তাই গোবিন্দ রাখালদেরকে বললেন দেখ ভাই আমার অঙ্গে চন্দন লেপন করলে যে শান্তি হয় যে সুখ হয় তার থেকে বেশি শান্তি হয় তোরা যখন আমাকে কানাই কানাই বলে ডাকিস আমার নিকটে আসিস তার থেকে বেশি শান্তি আমার লাভ হয় কিন্তু কি করবো দেখ আমি মায়ের কাছে তো ধরা পড়ে আছি মাকে না বলে তো আমি গোছে যেতে পারবো না দেখ ভাই মায়ে না বলি আমি যদি যাই গোছে আর মরিবে আমার মা পরিব সংকটে আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই আমি মায়ের গাই কানাই মা তো প্রাণে বাঁচবে না একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া আর মরিতে ছিলেন আমায় না দেখিয়া রাখালরা বললো কানাই আরে জানি তোর মায়ের কথা তো গৌরব করে আমাদের বলতে হবে না রে ভাই তোর মা যে তোকে কত ভালোবাসে আরে শোন সামান্য একটু ননি চুরি করে তুই খাস বলে তোর মা তোকে গাছের সঙ্গে বেঁধে রাখে আমাদের তো ঘরে মা আছে কিন্তু তোর মায়ের মতো তো নয় সামান্য একটু ননির জন্য কারো মা গাছে বাঁধে নাকি তোর মায়ের কাছে তোর থেকে তার ননি যেন বড় তোর মায়ের কথা আমরা ভালো জানি তোর মায়ের গৌরব অত ভালো করে আমাদের কাছে বলতে হবে রাখালরা বললো জানি রে তোর মায়ের প্রেম আমরা ভালো জানি আর দুপারা নবমী লাগি বেঁধেছিল আমরা তোর মায়ের গুণ ভালো জানি তুই হতে তার নবনী বড় তোর মায়ের গুণ ভালো জানি এই সন্তানই বড় না সন্তানের খাবার দাবার বড় তাই বলতো আমাদের তো মনে হয় তোর মায়ের কাছে তোর থেকে ননিকেই সে বেশি ভালোবাসে ছেলেকে ভালোবাসে না ওই ননি ছানা ক্ষীর সর ছানা মাখন নবনী এইগুলো তোর মা বেশি ভালোবাসে তা তোর মায়ের কাছে তুই বড় না ননি বড় তোর মায়ের গৌরব আমাদের বলিস না রে আমাদের ভালো জানা আছে হ্যাঁ তোর মায়ের প্রেম আমরা ভালো জানি যমল অর্জুন যেদিন তোর গায়ে চেপেছিল সেদিন তোর মা কোথায় ছিল সেদিন আমরাই তো তোকে বাঁচিয়েছিলাম বাবা আমরাই তোকে বাঁচিয়েছিলাম রাখাল দেখেন কানাইকে বলছে রাখালেরা হ্যাঁ মায়ের বাৎসল্য প্রেমকে ছোট করে ফেলছে কিন্তু কানাই তো তা করবে না কানাই মায়ের ভালোবাসাকে উপরে তুলে দিলেন
রাখালগণকে বললো, ভাই দেখ, আমার মাকে অমত করে বলিস না রে, আমার মায়ের বাৎসল্য প্রেম তো সবার উপরে। দেখেন গোবিন্দ মায়ের ভালোবাসাকে এত উপরে উঠিয়ে দিলেন। আর আমরা এই জগতে দেখেন পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করি না, অনেক ছেলেমেয়েরা আছে পিতামাতাকে ভালোবাসি না। মা বাবা এক কথা বললে আমরা বলি উল্টো, মা বাবা একটা বললে আমরা আরেকটা বলি। হ্যাঁ, পিতামাতাকে সেবা যত্ন করি না, পিতামাতাকে খেতে দেই না, বৃদ্ধাশ্রমে রাখা হয়। হ্যাঁ, জগতে অনেক প্রমাণ আছে। কিন্তু আমার গোবিন্দ বললেন না, যারা মা বাবাকে ভালোবাসে না আমি তাদের কোনোদিন কৃপা করি না। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। হরি বাৎসল্য প্রেমকে কত উপরে তুলেছেন। যে আমার মাকে অপমান করে বলিস না রে, মা তো সন্তানকে শাসন করতে পারে, আবার মা সন্তানকে আদরও করে, ভালোবাসে। হ্যাঁ, জগতে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মাগো, তাই দেখেন সন্তান যত বড়ই হোক, আপনার সন্তান একটা জেলা প্রশাসক, একটা জেলার পিছি কর্মকর্তা, জেলা প্রশাসক, সেই সন্তান একটা জেলার শাসন করে। হ্যাঁ, সমগ্র জেলার শাসন করে, আর সেই সন্তানকে শাসন করে ঘরে তার মা। সন্তান যদি একটু দেরিতে ঘুম থেকে ওঠে বা কোথাও যেতে দেরি হয়, হ্যাঁ, পিতামাতা কিন্তু শাসনের স্বরে বলে থাকে, এই এত বেলা হয়ে গেল, ঘুম থেকে উঠলি না, তোর খাবারের সময় হলো না। মায়ের কত চিন্তা। আপনি সন্তানের খেতে না দিয়ে নিজে খেতে পারেন না মা, হ্যাঁ, সবার খাওয়া হয়ে যাবে, কিন্তু মা সন্তানকে খেতে না দিয়ে মায়ের যেন উদর কখনো পূর্ণ হয় না, তৃপ্তি আসে না, খেতে পারে না। তাই সন্তানকে মা আগে খেতে দিয়ে তারপর মা সেবা করে। আপনি বাসায় ফিরবেন, সবাই বাড়িতে ঘুমিয়ে পড়লেও একজন বাড়িতে ঘুমায় না, সে কে? সে আপনার গর্ভধারিণী মা। মায়ের চোখে ঘুম আসে না, সন্তান ঘরে ফিরবে, মা ঘুমাবে। এই তো দেখেন জগতে কত প্রমাণ আমার গোবিন্দ রেখে দিয়েছেন। তাই বলে তোমরা মাতৃচরণে রেখো ভক্তি, তোমাদের ভজনে বাড়িবে শক্তি, তোমরা মায়ের মনে আঘাত। তাই আজকে বাৎসল্য প্রেমকে, নন্দরানী যশোমতীর ভালোবাসাকে আমার গোবিন্দ উপরে উঠে দিয়ে বললেন, দেখ আমার মাকে অমন করে বলিস না রে, আমার মায়ের মতো মাকে আছে বৃন্দাবনে। হ্যাঁ ও ভাই, আমার মা যশোদার কথা তোরা এমন করে বলিস না, আমার প্রাণে যে ব্যথা লাগে রে ভাই। হ্যাঁ, দেখেন মা গোপালকে বেঁধেছিল, গোপালকে বাঁধার দাগ গোপালের হাতে লেগে আছে। তাই মা যশোদা নিজের অঞ্চল দিয়ে গোপালের হাত ঢাকছে। রাখালরা বলছে, মা তুমি ঘেকো না, ওই দাগ আমাদের অন্তরে লেগে আছে, গোপালের হাতে নয়, তুমি দাগ ঢেকো না, ঢেকো না মা। বলি এখন ঢাক দিলে হবে কি, হবে কি, এইবার গোছের বাজনা বেজে উঠলো। বলরাম আসতে দেরি করে ফেলেছিল, বলরাম ছুটে এলো। গোছের বাজনা বেজে উঠলো, বলরাম ছুটে চলে আসলেন। বলরাম তাড়াতাড়ি আসতে গিয়ে আচ্ছা পথের মাঝে ছায়া দেখলো। আপনি পথ চলার সময় সূর্যের আলোতে গিয়ে দাঁড়ালে ছায়া পড়ে না পথে? আলোর মাঝে গিয়ে যখন দাঁড়ান নিজের গায়ে ছায়া পড়ে। এখন বলরাম ওই ছায়া দেখে মনে মনে ভাবলো, পথের মাঝে আবার কে কেড়ে। বলরাম যখন তাড়াতাড়ি করে পথ চলতে গেল, বলরামের মুখে হলো জড়তা, মানে যারা তোতলা মানুষ, এ জগতে যারা দেখবেন তোতলা মানুষ, কথা বলতে গেলে বেঁধে যায়। তাই বলরাম ছায়া দেখে কি বলছে, কে 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 তুই পথের বাধা,
সরে যা, আরে সরে যা। মুখে বেঁধে যাচ্ছে, কথা বলতে গেলে বেঁধে যায়, সরে যা। দেখেন না, কোনো তোত্তা মানুষ যদি কথা বলতে আসে, হ্যাঁ, ও যদি বলে ভালো আছো, ভাব 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 ভাব, বেঁধে যায় মুখে, তাই না? এখন বলো না, বলছে কে 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 তুই পথের বাধা, সরে যা। বলরাম ওই ছায়াকে দেখে, আরে ছায়া সরতে বললে সরে নাকি? বলরাম রেগে গিয়েছে, বলরাম ওই ছায়া দেখে রেগে গিয়ে বলরাম একেবারে ছায়াকে মারতে গিয়েছে, হাত উঁচু করেছে, আবার ছায়াও হাত উঁচু করে, বলরাম হাত উঁচু করে, ছায়াও হাত উঁচু করে। বলরাম মনে মনে ভাবছে একে রে, আমি যাচ্ছি কানাইয়ের কাছে, পথের মাঝে এসে আবার বাধা দিয়ে দাঁড়িয়েছে। বলরাম হাত তোলে, ছায়াও হাত তোলে, হ্যাঁ, বলরাম একটু সরে দাঁড়ায়, ছায়াও আবার একটু সরে দাঁড়ায়। বলরাম রেগে গিয়ে তখন কি করেছে, করেতে পাচনি কক্ষে দাবি, ডাঙা ধুলি গায়ে মাখে, বলছে ডাঙা ধুলি গায়ে মাখে, কাকা 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 কানাইয়া বলিয়া, ঘন 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 বলে ভাই রে কানাই কোথায় রইলি, পথে দত্তের হাতে প্রাণে মরি, ভাই রে কানাই কোথায় রইলি, কথা ঘাত মারি কহে বিনোদিনী, স্থির হও ধরণী, ভাই শিশে করো ভয় হবে, পদতলে যাই নিছনি। এই দেখুন এখানে বলরাম ধরণীতে পদাঘাত করছে। আচ্ছা, বলাই যদি ধরণীতে আঘাত করে, ধরণী ভেঙে চুরমার হয়ে যাবে। বলরামের সংকর্ষণ শক্তির অধিকারী হলো বলরাম। এই সংকর্ষণ শক্তির অধিকারী বলাই যদি ধরণীতে আঘাত করে, তাহলে ধরা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই এখানে হলো একটা তত্ত্বের দৃষ্টি আর একটা হলো রসের দৃষ্টি। তত্ত্বজ্ঞ বলছেন বলরামকে ধরণীতে আঘাত করছে, বলরামের এই আঘাত ধরণী সইতে পারবে না। তত্ত্বজ্ঞ বলছে সইবে না গো, সইবে না গো, পদাঘাত ধরা সইবে না গো, সে যে হলধরের পদাঘাত ধরা সইবে না গো। এইবার রসজ্ঞ আবার বলছেন, আরে না 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 না, তুমি বলছো পদাঘাত ধরা সহ্য করতে পারবে না, এটা না। বলরাম যে ধরণীতে আঘাত করবে, আমার বলরামের কোমল চরণে আঘাত লাগবে। কোমল মানে কি মা? কোমল মানে হলো বাবা নরম। তাই বলছে না ধরা ভেঙে চুরমার হবে না, বলরামের কোমল চরণে আঘাত লাগবে। তাই রসজ্ঞ বলছেন, আরে সইবে না, সইবে না গো, কোমল চরণে সইবে না গো, কোমল চরণে সইবে না গো, ব্রজের কঠিন মাটির আঘাত বলাই চরণে সইবে না গো। এই যে শোনো, ওই যে ব্রজের কঠিন মাটির আঘাত বলরামের কোমল চরণে, মানে কোমল মানে নরম চরণে আঘাত সহ্য করতে পারবে না। তাই বলছি, বৈষ্ণব কবি নিবেদন করে বললেন, বলরাম আঘাত যদি করতে হয়, তাহলে তুমি ওই ধরণীতে নয়, তুমি আমার এই বক্ষ মাঝে পদাঘাত, বক্ষ মাঝে পদাঘাত করতে বললেন। তাই শশী শেখর কহে হলধর পদতলে যায় নিছনি। এইবার যুগল সিনা বাজারে, কানুতে শ্রীরামে কথা, বলরাম আসি কথা, আর যুগল ভীষণে সাথে দিল, এবার যুগল সিনা বাজাইল, তোমরা বাহু তুলে জয় রাধে গোবিন্দ বলো, যুগল সিনা বাজাইল। এবার গেল সবে যশোদানি কটে, আরে প্রতি করি আমায় কইছে রাখালো রায়, ও মা কাদুনে লইয়া যাবে ওঠে, বলে দেবা দেবা নন্দরানী, আরে কোঠে যাবে তোর গোপাল নীলমণি, দেবা দেবানন্দ রানী, দেবা শুনিবার রামের বাড়ি মোর ছিল নন্দরান, হৃদয়ে পড়িল ভূমি তলে, কি বলো বলি যাবে বলে যাবে ঘনশ্যাম, আরে ভাসে রানী নয়নের জলে, আরে রানী কহে বলো রাধা বলিল সোনার প্রাণ, বুঝতে নাই সব তোরা, চৌকান বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, আরে যত কাছের নয়ন তারা, আমি প্রাণ থাকিতে জীবনারে, জয় রাধুর ধরি রৌদ্রে মরানের মরা দিল মনিকা, থাকিতে জীবনারে, বলে আজকের মতো তোরাই জানে প্রাণ থাকিতে জীবনারে।
ও বলে আমার গোপাল দেব না, তোরা গোপাল নিয়ে যা। এক গোপাল হলো মায়ের গোপাল, আর এক গোপাল হলো গোপাল। গো মানে গাভী, ধেনুবৎস, গোপাল গরুর পাল। আর এক গোপাল হলো গোপাল গরুর পাল। আর এক গোপাল হলো মায়ের নন্দনন্দন কৃষ্ণ গোপাল। তাই বললেন আজকে আমি আমার প্রাণ নীলমণি গোপাল দেব না, তোরা গোপাল নিয়ে যা, গরুর পাল নিয়ে গোঠে যা, ধেনুর পাল নিয়ে গোঠে যা। এইবার তাই রাখালগণকে যখন এমন করে বলতে লাগলো, মা আনন্দরানীকে ছিলাম, বললো মা তুমি কোনো চিন্তা করো না, গোপালকে আমরা বনে নিয়ে কোনো কষ্ট দিই না, প্রাণ ভরে গোপাল সেবা করে। আর আমরা বনে নিয়ে গোপালকে যে আনন্দে আমরা গোঠ খেলা খেলি। সয়রাধি গোপাল সেবার সময় হয়ে গেছে। আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী সবাই আপনারা ধৈর্য ধরে আসরে বসবেন। আর আমার দল থেকে যাবে, আপনারা সবাই দক্ষিণাগুলো দান করবেন। সেবার দক্ষিণা দান করতে হয়, কীর্তন শুনলে শ্রবণ দক্ষিণা দিতে হয়। আপনারা সবাই দক্ষিণা দেবেন আর ধৈর্য ধরে বসবেন আপনারা 10 মিনিট। আর আমাদের লীলা বিশ্রাম হবে, তারপর আবার সূর্য পূজা লীলা আরম্ভ হবে 2টার থেকে। আবার আমরা সন্ধ্যা 6টায় আসরে আসবো। এরপরে আবার আমাদের কীর্তন সন্ধ্যা 6টার থেকে রাত 10টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা আবার আসবো। এরপরে মাঝে সূর্য পূজার একটি লীলা হবে। আমাদের কীর্তনীয় আরেকজন আছেন, ফরিদপুরের কীর্তনিয়া, সাতক্ষীরার কীর্তনিয়া আমাদের আছেন কৃষ্ণা দাসী, তিনি সূর্য পূজা করতে আসবেন। আপনারা সবাই লীলা বিশ্রামের পর সবাই প্রসাদ পাবেন। আসর থেকে আগেই উঠবেন না, সবার কাছে নিবেদন, কেউ আগে উঠবেন না, বসুন সবাই বসে, আগে ধৈর্য ধরে বসুন, আস্তে আস্তে আর সেই সঙ্গে বাকি লীলার পথগুলো স্মরণ করুন। এবার শ্রীরাম কহিছে মানে শোনো গোমার অন্দরানী, নীতি নীতি যাই মোরা বনে, যাতে করা খালি মাঝে রাখি বনমালী ধরে বৎস চড়ায় কাননে। তোমার গোপাল মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে, ভুবন ভুলায় শ্রীরামে শুনিয়া মুরলীর অতিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সবে হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র বলি, চতুর্মুখী মন্ত্র বলি স্তব করে কানাই চারিপাশে। তারপরে শূন্য পথইরা বত বজ্র হাতে দেখে মোরা বলায় তারা সেই যে শোনো। রাখালগণ মা যশোদাকে বললো মা একজন আসে তার 4টে মাথা, 4 মাথাকার ব্রহ্মার, আর একজন আসে সহস্র নয়নে তোমার গোপালের চরণ ধোয়াই দেয়। আর একজন আসে তার মাথায় জটা, পরনে বাঘের ছাল, গায়ে ছাই ভস্য মাখানো, হাতে সিংহাডুম্বুরুম, সদাই রাম রাম জপ করে মা। তার বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী, চাঁদের মতো তার মুখ, ভালে সবে দিন আখি, কপালে আরেকটা নয়ন, কোলে করে রহে গিরি ধরে। মাগো তোমার গোপালকে কোলে করে কি করে জানো? ওই রমণী কোলে রয়ে গিরি ধরে ননি খায় 10 করে। কত ননি খায় তারপরে মানে মা দুর্গা। রাখালগণ বর্ণনা করে বলছেন, আর মা যশোদা বুঝতে পারলেন যে 10 হাতে মা দুর্গা এসে গোপালকে সেবা করায় ননি। এইবার বলে মাগো কোলে করে গিরি ধরে ননি খায় 10 করে, কত ননি খায় তারপরে। বলে ওরে বাচ্চা কানো আরণ্যে চড়াও ধেন, কারণে নাহিক ভয় তোরে। হ্যাঁ মাগো সেই রমণীকে দেখতে কেমন যেন একেবারে ঠিক তোমার মতো। যদি তার কপালে আরেকটা নয়ন দেখলাম, ওই নয়ন না থাকতো, দেখতে একেবারে ঠিক তোমার মতো, ঠিক যেন মা তোমার মতো। যদি তার 3টি নয়ন না থাকিত মাগো। তারপরে দেখলাম 2 ভাই আসে, তারপরে একজন মুশিকেতে আরোহণ। মুশিক মানে কি মা? এই যে মুশিক মানে হলো ইঁদুর। ইঁদুর কার বাহন? গণেশের বাহন। আর ময়ূর কার বাহন? সরামন, কার্তিকের বাহন। তার রাখালগণ বর্ণনা করছে মায়ের কাছে, নাম জানে না, দেবদেবতাদের নাম জানে না, কিন্তু ভালো করে বর্ণনা করে মায়ের কাছে যখন বললো, মা আবার বুঝতে পারলো তাহলে কারা। বলে একজন আছে ইঁদুরের পিঠে চড়ে, আর একজন আছে ময়ূরের পিঠে চড়ে। সরানন গজানন তারা 2 ভাই এসে তোমার গোপালের নাম চরণ তলে লুটাই বলে হা কৃষ্ণ গোবিন্দ। গোপালের রাঙা চরণ তলে লুটাই বলে হে গোবিন্দ, এই দেবোত্তর চাই না, তুমি আমাদের ব্রজের মাধুর্য দান করো হে।
মা এবার গোপালকে বললেন তুই যাবি, বলে যাবি কি যাবি না? মা যখন বললেন যাবি কি যাবি না, অন্তর্যামী গোপাল মৌন হয়ে রইলেন। যাবো কি যাবো না কোনো কথাই বললেন না। মা চুপ করে, হ্যাঁ গোপাল চুপ করে রইলেন। যাবো কি যাবো না মায়ের কাছে কোনো কথাই বললো না, মৌন সম্মতি লক্ষণ। মা গোপালের বদন পানে তাকে বলেন তোর দেখি বাবা বনে যাওয়ার ইচ্ছা। তা মা গোপালকে সাজাতে গেলেন, সাজাতে পারলেন না, মায়ের ভুল হয়ে গেল। কানাইয়ের চোরা বলাইকে, বলাইয়ের চোরা কানাইকে বাঁধতে লাগলো। রাখালগণ বলে মা তুমি যাও তাড়াতাড়ি সেবার আয়োজন করে এসো, আমাদের প্রাণের ভাই কানাইকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিই। এবার মা সেবার আয়োজন করে এসে উদর পূর্ণ করে প্রাণ ধরে গোপালকে সেবা দিলেন। মা গোপালকে সেবা দেওয়ার পর গোপাল মায়ের চরণে প্রণাম করলেন, মায়ের আশীর্বাদ মাথায় নিলেন। মা নন্দরানী যশোমতী গোপালকে রক্ষা মন্ত্র পড়িয়ে দিলেন। রক্ষা মন্ত্র পড়িয়ে দিয়ে কনিষ্ঠাঙ্গুলিতে দন্তাঘাত করিলেন। বাম চরণে ধুলি গোপালের মস্তকে দান করলেন, আশীর্বাদ করলেন। দেখেন অনন্তগতি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তাকে রক্ষা মন্ত্র পড়িয়ে দিচ্ছে গোপালের মা। ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বৈষ্ণব অভিহিত কর্তা মা দশটাকে উদ্দেশ্য করে বলছে, মা তুমি গোপালকে রক্ষা মন্ত্র পড়িয়ে দিচ্ছ যাতে কোনো অপদেবতার কুনজর তোমার গোপালের দিকে না লাগে। হায় রে, এই জগৎকে যিনি রক্ষা করেন আর তাকে তুমি রক্ষা মন্ত্র পড়িয়ে দিচ্ছ, বলে হারি যায় তোমার বাৎসল্য প্রেমের, বলে হারি যায়। ধন্য ভগবানকে পুত্ররূপে লাভ করে তুমি ধন্য হয়েছ মা। হ্যাঁ মা তো জানেন আমার কৃষ্ণ গোবিন্দ ভগবান, তাই মা গোপালকে রক্ষা মন্ত্র পড়িয়ে দিলেন। বাম চরণে ধুলি গোপালের মস্তকে দান করিলেন, কনিষ্ঠাঙ্গুলিতে দন্তাঘাত করিলেন। গোপাল মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে রাখালদের সঙ্গ ধরে হই হই রব দিয়ে সিংহাবেন মুরলী বাজিয়ে এবার গোছের পথে কৃষ্ণ গোবিন্দ গোপাল আমার রওনা হইলেন। এবার আমার রামে কানাই গোছে যায় সখাগণ সঙ্গে ধায়। গোছে যায় সখাগণ সঙ্গে ধায়। এবার গান ঘিরে ঘিরে তারা বলি গুলো গেয়ে যায়। বাহুগুলো সবাই উলুধ্বনি, আরে গান ঘিরে ঘিরে তারা বলি গুলো গেয়ে যায়। এবার গান ঘিরে ঘিরে তারা বলি গুলো গেয়ে যায়। গোবিন্দ সব রাখালগণকে সঙ্গে নিয়ে যাবনের পথ ধরে সিংহামের মুরলী বাজিয়ে হই হই রব করে নেচে নেচে গোছে যায়। গোপাল গোছে যেতে লাগলেন। ওদিকে রাধারানী, ওই যে গোপাল যখন গোছে গেল রওনা হলো, রাধারানী আমার গোবিন্দের নয়ন করে নয়ন দিলেন। আমার কৃষ্ণ গোবিন্দ রাধার নয়নে নয়ন দিলেন। অমনি নয়নে নয়নে মিলন হলো, সবাই বাহু তুলে হরি বল মিলন হয়। আরে প্রেমানন্দে হরি বল নয়নে নয়নে মিলন। পরবর্তী লীলা দিবা মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজার সময় হল। আমাদের গমন গোষ্ঠ এবার বিশ্রামে রইল। জয় রাধা গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধা এবার জয় রাধা গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। জয় রাধা গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। আরে গমন গোষ্ঠ দীক্ষা ভালো হরি হরি ভালো। গমন গোষ্ঠ
যদি ভক্তবৃন্দ কমিটির থেকে একটা নিবেদন এসেছে, আপনারা দয়া করে একটা কথা ভালো করে সবাই সিস্টেম দাদাকে ধন্যবাদ। আজকে যিনি আমাদের মাঝে সাউন্ড দিয়েছেন